বন্ধুরা, জিভে জলের অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জলনা রেসিপি নিয়ে। এই দেখো বন্ধুরা, কাছে যাওয়া রসগোল্লা দিয়েই আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে ছোট বড় দুই রকম সাইজেরই রসগোল্লা রয়ে গেছে। এগুলো দিয়ে আজকে কী বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন কড়াইয়ের মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি 250 ml মতো দুধটাকে একদম ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। তোমরা চাইলে এখানে খোয়া ক্ষীর দিয়েও খুব তাড়াতাড়ি ঘন করে নিতে পারো। সেক্ষেত্রে একটু দুধ কম দিয়ে খোয়া ক্ষীর দিয়ে খুব তাড়াতাড়ি ঘন করে নিতে পারো। তো আমি এখানে খোয়া ক্ষীর ব্যবহার করছি না। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু দুধের ক্ষীরটা একটু মিষ্টি বানানোর জন্য আমি দিয়ে দিলাম। চিনি আর দুধটা খুব ভালোভাবে আবার একটু ঘেটে নেব। দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এখন ফ্লেমটাকে একদম লোয়ে করে রসগোল্লাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। বেঁচে যাওয়া রসগোল্লা দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। এখন একদমই খুন্তি নাড়াবো না, কম আঁচে এভাবে খানিকক্ষণ রেখে দেব। কিছু কালাকাঁদও বেঁচে গেছিলো, তো সেগুলোও আমি এখানে সদ্ব্যবহার করে নেব। তো হাত দিয়ে ভেঙে ভেঙে আগে গুঁড়ো করে নিচ্ছি। আজকের ভিডিওটা পুরোটাই বেঁচে যাওয়া মিষ্টি দিয়ে একটা রেসিপি। এখন ওই গুঁড়ো করা কালাকাঁদ এর মধ্যে আমি দিয়ে দেব। খুব হালকা হাতে রসগোল্লাগুলো ক্ষীরের মধ্যে উল্টে পাল্টে নেব। দেখো কালাকাঁদগুলো করার পর দুধটা কিন্তু আরও ঘন হয়ে গেল, আরও ক্ষীর হয়ে গেল। কত সহজ পদ্ধতিতে, কত কম উপকরণে দেখো বেঁচে যাওয়া রসগোল্লা দিয়ে আজকে রসগোল্লার মালাই ক্ষীর আমি বানালাম, যেটা বাজারে এখন কিনতে গেলে অনেক দাম পড়ে যায়। একটা আইসক্রিমের কাপের মধ্যে হয়তো এরকম একটা ছোট ছোট দুটো রসগোল্লা থাকবে। তো আমাদের এদিকে বাঁকুড়ায় মোটামুটি 25 থেকে 30 টাকা করে নেয় সেই কাপগুলো। রসগোল্লার রসমালাই একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 ফোঁটা মতো গোলাপ জল। তো তোমরা চাইলে এটা নাও দিতে পারো, তার বদলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারো।